বর্তমানে ফেসবুক এবং ইউটিউবেও কিন্তু দেখা যাচ্ছে, ফেসবুকে কিন্তু এত পরিমাণের এগুলি মানে এই ছবিগুলি ব্যাপক পরিমাণে কিন্তু ভাইরাল হয়েছে, এতটাই ভাইরাল হয়েছে যে এগুলি কিন্তু মানে এই সমস্ত ছবির কারণে কিন্তু ফেসবুকে ঢোকাই যাচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছেন এই ছবিগুলি আমি কিন্তু শুধুমাত্র একটা অ্যাপসের মাধ্যমে কিন্তু খুব সহজে করে দেখাবো, অনেকে কিন্তু অন্য অন্যভাবে করে। তো আমি কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি যে অ্যাপসটা, এটা কিন্তু ওপেন করলে এখানে ইন্টারফেসটা এরকম থাকবে এবং এখান থেকে আপনাকে শুধুমাত্র আপনার যে জিমেল আইডিটা সেটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন এবং লগ ইন না করলে হবে, আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন, সবচেয়ে ভালো হবে। তো আপনি চ্যাট জিপিটি আসার পরে এখানে কিন্তু লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই বাম পাশে যে কর্নারে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একটা ছবি আপলোড করার অপশন, এখানে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই নিচের অপশনটা, আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু টেক্সট দিতে হবে। এই দুটোর মধ্যে কিন্তু আমাদের এই কাজটা করতে হবে। তো আমি একটা টেক্সট কিন্তু কপি করে নিয়ে আসবো। এইখানে একটা দেখতে পাচ্ছেন টেক্সট লেখা আছে, এই টেক্সটটা আপনারা কপি করে নেবেন বা এখানে স্ক্রিনশট দিয়ে নেবেন। তাই এই টেক্সটটাই কিন্তু আপনাদের এই ছবিটা এই কাজটা করে দেবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টেক্সটটা এই জায়গায় নিয়ে আসলাম। আমাদের ছবিটা আপলোড করতে হবে। তো এখান থেকে নিচের দিকে যে আপলোড করার অপশনটা, সেখানে কিন্তু আমরা ক্লিক করে আমাদের যে ছবিটা সেটা কিন্তু আপলোড করতে পারবো। তো আমরা কিন্তু এখান থেকে ভুল জায়গায় ক্লিক করেছি, যার কারণে কিন্তু হচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছি যে নিচের দিকে কিন্তু আমাদের এই বাম পাশের যে কর্নারে ছোট করে একটা দেখা যাচ্ছে ফটো আপলোড দেওয়ার অপশন, এইটা। তো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে গ্যালারিটা সেটা কিন্তু চলে আসবে। সেখান থেকে আপনি আপনার যে কাঙ্ক্ষিত ফটোটা সেটা কিন্তু আপনি নেবেন। একটা ফটোতে যদি ২-৪ জনের ছবি থাকে সেটা কিন্তু আরো বেশ সুন্দর হয় এবং ভালো লাগে, এবং আমি একটা ছবি দিয়েও করে দেখাচ্ছি। একটা ছবিতে কিন্তু অনেকটা সুন্দর হয়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা নিলাম। তো এই ছবিটা নেওয়ার পরে এখানে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে আমি সেই টেক্সটটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে যা শুধুমাত্র যে ডান দিকে যে তীর অপশনটা সেটাতে কিন্তু আমরা ক্লিক করলেই কিন্তু আমাদের এই ছবিটা প্রসেসিং কাজটা শুরু হয়ে যাবে। এটা কিন্তু প্রসেসিং করতে একটু সময় লাগে, যেহেতু এগুলি কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু হয়। এটা তো আর এমনি আপনার নর্মাল কোনো অ্যাপস না। তো যার কারণে কিন্তু সময় লাগবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের এখান থেকে স্ক্রিনটা এইভাবে রেখে দিতে হবে। স্ক্রিনটা অফ করা যাবে না, অফ করলে কিন্তু এই অপশনটা আর থাকবে না, এটা কেটে যাবে। তো এখান থেকে বাস আপনাদের খুব বেশি না 2 মিনিট বা 1 থেকে 1.5 মিনিট এই সময় এটা লাগতে পারে। ইন্টারনেট ভালো থাকলে হয়তো আরও তাড়াতাড়ি হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ছবিটা কিন্তু অলরেডি আমার কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে এবং এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে নিচের দিকে চলে এসেছে। এখানে এই ছবিটা কিন্তু আমার এটা ছিল, আর এটা কিন্তু তার সেই নকলটা, যেটা দেখতে পাচ্ছেন যে এই ছবিটা কিন্তু এরকম হয়ে গেছে। কতটা সুন্দর লাগতেছে এবং ব্যাকগ্রাউন্ডটা এবং সবকিছু কিন্তু এতটা সুন্দরভাবে মিল আছে, যাতে অনেক কিন্তু ভালো দেখা যাচ্ছে। তো এই আমি যেভাবে দেখালাম আপনি কিন্তু এইভাবে কাজটা করে কিন্তু খুব সহজে আপনি ফটো আপলোড করতে পারবেন। তো যান এখনই কিন্তু আপনি শুরু করে দেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এখানে কিন্তু আপনাদের একটা জিনিস দেখার বাকি আছে। এখানে তো ডাউনলোড অপশন, ছবিটার উপরে ক্লিক করলে কিন্তু এই ডাউনলোড অপশনে যখন আপনি ক্লিক করবেন সাথে সাথে কিন্তু গ্যালারিতে চলে যাবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না।